রাশিয়ার তেল বিক্রির ওপর দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম বাড়লে লাভ যুক্তরাষ্ট্রেরই। মুশরাত শৈলী জানাচ্ছেন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। বিশ্ববাজারে এই অস্থিরতার প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা শিথিল করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, সমুদ্রে থাকা জাহাজে এর মধ্যেই লোড করা নিষিদ্ধ রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য অন্যান্য দেশগুলো সাময়িকভাবে কিনতে পারবে। এটি যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে তৈরি চাপ কমানোর উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধকালীন সময়ের জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি কেবল সমুদ্রে থাকা তেলের চালানের ক্ষেত্রে প্রযোজ্য এবং রাশিয়ার সরকারের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা তৈরি হবে না। তিনি আরও বলেন, এই অনুমতি আগামী 11 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। উপসাগরীয় অঞ্চলে জাহাজ ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 উপরে উঠে গেছে। এর সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারেরও পতনের প্রবণতা দেখা দিয়েছে। মুশরাত শৈলী, চ্যানেল আই।